কোনো জরুরি? না, জরুরি কিছু না। কোনো মেয়ে মানুষ? হ্যাঁ, না, ছেলে, আমার চাচাতো ভাই। এইটা আর কি বিষয়? হ্যাঁ, বল। ভাইয়া, তুই বাসায় আসবি না? মার তো শরীর খুব খারাপ। দে, শরীর তো সবসময় খারাপ থাকে, ওষুধ দে। এত রাত হলো, তুই বাসায় আসিস না? আমি বাসায় আজকে আসবো না, অর্পণের সঙ্গে হলে থাকবো। তোর যা খুশি তাই কর, তোর তো কোনো দায় দায়িত্ব নেই। বড় ভাই হয়েছিস শুধু শুধু। রাখ। নূপুর ফোন দিছিল। হ্যাঁ, বাসা যাবি না আজকে? না। আমার সাথে থাকবি তো, চল হলে যাই। এরকম করো না, একটু খেয়ে একটু খাও। না, খাবো না। একটু খাও। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি চিন্তা করে দেখো যে তোমাকে নিয়ে আমি কত টেনশন করি। তুমি ছাড়া কে আছে আমার, বলো? একটু খেয়ে নাও। খাবো না। একটু খেয়ে নাও, লক্ষ্মী মামা, একটু খেয়ে নাও। তুমি এত অসুস্থ হয়ে গেলে পরে কি করবো বলো তুমি ছাড়া? মা, খাবো না। আর একটু খেয়ে নাও লক্ষ্মী মা, খেতে ইচ্ছা করছে না। একটু খেয়ে নাও। এই তো শেষ হয়ে যাবে। না, খাবো না, খাবো না। একটু খেয়ে নাও। পানিটা খেয়ে নাও। শরীর বেশি খারাপ লাগতেছে, আচ্ছা আমি হাত বুলিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুমি ছেলে কি আছে, তুমি যদি এরকম করো তাহলে শুয়ে থাকো, শুয়ে দেবো, খারাপ লাগে বেশি? হ্যাঁ, একটু আস্তে আস্তে শুয়ে থাকো, বালিশটা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। এই যে আমি তোমার কাছে আসি, কিসের কষ্ট বলো? এই যে তোমার ছেলে আছে না, তোমার ছোট ছেলে আছে না, কিচ্ছু হবে না। ঘুমাতে চেষ্টা করো, শুয়ে থাকো। আরে নুপুর, বসো। আসলো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো, তুমি ভালো? খালাম্মার খবর কি? হ্যাঁ, ভালো না, আম্মা ভালো নাই। অর্পণ ভাইয়া, আমি আপনাকেই খুঁজছিলাম আসলে। কেন বলো তো? জয় ভাইয়া না বাসায় যাচ্ছে না, আম্মার শরীরটা খুব খারাপ। জয়কে ফোন করছো? হ্যাঁ, ফোন করেছি, সে ফোন ধরতেছে না। অন্য নাম্বার দিয়েও ফোন করেছি, সে অন্য নাম্বার দিয়ে ফোন ধরলে বকাবকি করে সমানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি জয়কে। কি করি এখন বলেন তো? ভাইয়া যদি বাসায় না যায় তাহলে তো মার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। শোনো, তোমার আমি একটা কথা বলি নুপুর। জয় তোমার ভাই না? অর্পণও তোমার আরেকটা ভাই। আমি হচ্ছে তোমাদের ফ্যামিলির মেম্বার, ঠিক আছে? জি। খালাম্মার যত সমস্যা আছে তুমি আমাকে বলবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো লজ্জা পাবো না। জয়কে লজ্জা পাও?
খালাম্মার ব্যাপারে কোনো কথা বলতে? তাহলে আমাকে লজ্জা পাও কেন? ঠিক আছে। আর ইয়ার খবর কি তোমার? সোহেলের খবর কি? ও সুহেল, ও তো সারাদিন ঘুমায় আর টোটো করে ঘুরে বেড়ায়। ওর কথা আর বললেন না। কেন তুমি কিছু বলো না? কি বলবো, শোনো না তো আমার কথা। পিটা লাগে এবার। হবে না ভাইয়া, আপনি যেভাবেই হোক ভাইয়াকে নিয়ে আমি আমাদের বাসায় দেখতেছি। যাবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। আমি আসি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। নাও। মামা চা দাও তো এক কাপ। চা চা নেন। আর এগুলো কোনো চা হইলো? ফালতু চা বিক্রি করো, এগুলি নিয়ে আবার মামির এনে খাওয়া, এইসব টাকা বুঝে না। চার বিল দিয়ে দেন ভাই। দিয়ে
তোমার চা খাইছি ফালাই দিছি না আবার টাকা দিয়ে বাঙালি ছিলেন আপনারা হ্যাঁ মিয়া টাকা দাও মিয়া চিনো আমারে আমি কে পাইছেন কি আপনি মিয়া ও চিনো না থাকি মিয়া ফালতু কথা কই না কথা থেকে যে হলো তার টাকা না টাকা আমার কি হলের পোলাপান কো টাকা লাগে না হলের পোলাপান কো টাকা লাগে না বাদ দেন নিয়ে থাকা ওই দিন পর থেকে থাকা বেশি কথা কই আলা পুরা এই ভাই কি হইছে কোন হলে থাকে মহসিন হলে কত নম্বরে থাকবেন আপনার তো কুমুকের লেগা কত নম্বরে থাকেন আপনি মনে গাড়ি পুরো ঝগড়া করতেন চান 302 এ থাকি 302 তো আপনার রুম এটা তো মন্টুর রুম হ্যাঁ মন্টু রুম আপনি মন্টুরে চিনেন শুনেন অর্পণেরা চিনেন আরে কি কোন না কোন অর্পণ তো আমগো বড় ভাই ব্রাদার ইউনিভার্সিটি হলের বড় ভাই ওনার আবার চিনি না কেন আমার নামই অর্পণ আপনার নাম অর্পণ ও ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন একটা কথা বলি মহসিন হলে বদনাম বলি না না হলে আসলে থাকেন ভালো করে হ্যাঁ, না না আমি মামার লোক সবসময় ঠাট্টা করি যেটি আরে হোক, মামা টাকা আপনি টাকা মিয়া টাকা। বোকা মানুষ মিয়া এ শুনেন চায়ের বিল কত হয়েছে 10 টাকা বলুন 100 টাকা এটা বকশিস পুরা মানুষ চাচির লেগে আজকে মিষ্টি লয়ে যান ভাই আমি একটু শয়তানি করছি আপনি মনে কিছু নেন না বড় ভাই আসি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম মামা পরে আইতেছি নুপুর জয় জয় নুপুর নুপুর জয় নুপুর 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 জয় নুপুর নুপুর জয় কি হয়েছে চিল্লাচ্ছ কেন কি হয়েছে জয় বাসায় নেই জয় বাসায় নেই জয় তো বাসায় থাকে না তুমি জানো জয় বাসায় নেই জয় 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 করো জয়কে ফোন দিলে ফোনটাও ধরে না সারাক্ষণ জয় জয় ওষুধ খেয়েছো খেয়েছি ঘুমের ওষুধ খাও এবার ঘুমাও ঘুম আসছে না তো ঘুমের ওষুধ খেয়েছো এখনই ঘুমাও ঘুমানোর চেষ্টা করো জয় আসবে না জয় আসবে চোখ ঘুমাও চোখ একদম চোখ ঘুমাও বিরক্ত হচ্ছে শুধু শুধু চোখ বন্ধ চোখ বন্ধ ঘুমাও হ্যাঁ ঘুমানোর চেষ্টা করো মা আমি পড়তে বসবো ঘুমাও হ্যাঁ আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো
এটা দিলা কেন? বলো সাইন করো। তুমি সবসময় মাঝখান থেকে একটু কি দাও? ব্রেক, ক্রস। এই 015574 পাঠায় দেন। হ্যাঁ অর্পণ ভাই দাঁড়ান, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা। পরে কথা বলবো, আমার মন পরে ভালো না, না। এখন আপনার ফ্রেন্ডের সাথে জয় ভাই, তাকে দেখলাম একটা সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনো, কাটা গায়ে নিয়ে ছুটে দিও। শোনেন, কিছুদিন পর পর এক একটা মেয়ে পছন্দ করলে এরকম ব্যাপার জান, আবার মেয়ে খুঁজে পাঠাইছেন। দেন তাড়াতাড়ি পাঠান, আমি হলে যাই। হ্যাঁ নুপুর বল। কি খালাম অবস্থা ভালো না? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এই যে এখন যাচ্ছি জয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ ফোন রাখ, কোথাও কিরে হাবাস কেন? নুপুর তোর ফোন করছে? করছিল মনে হয়, ফোন তো মিউট। হ্যাঁ করছে, কি ব্যাপার? চল বাসায় চল, খালাম অসুস্থ। বাসায় যাওয়ার দরকার কি আমার? আমি তো ডাক্তারের সঙ্গে আলাপ করছি। খুব সিরিয়াস, চল। দাঁড়া এখন। হ্যালো, হ্যাঁ তুমি কই? আমি তো ইউনিভার্সিটিতে। তুমি আমার সাথে এক্ষুনি দেখা করবে, এক্ষুনি। এখন দেখা করব, আমি তো এখন একটু বিজি তো। আরে আমার কোনো কথা শোনার সময় নাই। আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো একটা কাজ আছে, আমি এই জন্য চাচ্ছিলাম না এখন যেতে। বললাম না কোনো কথা শোনার সময় নাই, এক্ষুনি দেখা করবে ব্যাস। আমি টিএসিতে আছি, তুমি চলে আসো। ঠিক আছে, আসতেছি, বাই। চল বাসায় চল। আরে বাসায় যাব, আমি যাব বাসায়, অসুবিধা নেই। আমার একটা কাজ এখন আছে। চল আমার সাথে, চল। আমার এক জায়গায় একটু কাজ আছে, একজন এই কাজটা তোর বড় না, খালাম্মা বড়, চল। একজনের সঙ্গে আমার দেখা করতে হবে। আমি তুই আমার সাথে চল এখন প্লিজ। তুই আমার জিনিসটা বুঝতেছিস না? আমার তোর দেখা- জিনিসের বোঝার দরকার নেই তোমার। হ্যাঁ বলো। জয়, আমি আসলে কি বলবো তোমাকে, বলো। আমি
আমি এরকম বিপদে আমার লাইফে কখনো পড়িনি জয়। ঠিক আছে, বিপদটা কি বলো আমাকে। আর কেউ নাই, আমি কার সাথে শেয়ার করবো তুমি ছাড়া, বলো। ওকে, আমার সঙ্গে শেয়ার করবে, বলো কি হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা একটা লোকের সাথে বিজনেস শুরু করেছে। আমি আসলে জানতাম না যে বাবা কার সাথে বিজনেস করে। বাবা আসলে একটা আন্ডারওয়ার্ল্ডের লোকের সাথে বিজনেস শুরু করেছে। সেই লোকটার সাথে বাবার একটা কন্ডিশন ছিল, বাবা যদি একটা ফিক্সড ডেটের মধ্যে লোকটার কাছ থেকে বাবা 10 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি বুঝতে পারছো? ফিক্সড ডেটের মধ্যে সেই 10 লাখ টাকা যদি সে শোধ করতে না পারে, তাহলে সেই লোকের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। কি ধরনের কন্ডিশন? মানে এই ধরনের কন্ডিশন দিয়ে উনি রাজি হলেন কেন? আরে আমি কি জানি, আমি কি কন্ডিশনের সময় ছিলাম নাকি? আশ্চর্য তো। মানে আমি বলতে চাচ্ছি যে তোমার বাবা কেমন, উনি এটা কি ধরনের কন্ডিশন? জয়, বাবার সাথে ওনার কি কথা ছিল কন্ডিশনের সময় সেটা তো আমি জানি না। আমি তো শুনলাম যে বাবা এখন সেই টাকাটা ফেরত দিতে পারছে না, সেই লোক বাবাকে থ্রেট দিচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য, ফোর্স করছে বাবাকে, তুমি বুঝতে পারছো? কি করব? আজকে সেই ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আমাকে আগামীকাল সেই লোকের ছেলেকে বিয়ে করতে হবে। আমি আসলে তোমাকে যে কারণে দেখেছি, আজকের পর তোমার সাথে আমার আর দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর এভরিথিং জয়, তুমি ছিলে আমার সব থেকে ভালো বন্ধু। আমি আসি, হ্যাঁ, বাই। চন্দন আইসকুল ফেস ওয়াশ গরমে এনে দেয় স্বস্তি, করে তোলে ফ্রেশ ও লাবণ্যময়। চন্দন আইসকুল ফেস ওয়াশ, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তোমার হাতটা কত সুন্দর, আমারটা কেমন খসখসে। এটা হচ্ছে চন্দন হেয়ার রিমুভারের জাদু। শরীরের পবিত্রতায় অবাঞ্ছিত লোম ফেলে দেবার জন্য চন্দন হেয়ার রিমুভার, চন্দন কসমেটিক্সের একটি পণ্য, চন্দন হেয়ার রিমুভার। শুষ্ক ত্বকের রুক্ষ চেহারা, গোলাপের নির্যাসে চন্দন ফেস ওয়াশে আপনি হয়ে উঠবেন আরো লাবণ্যময়, আরো উজ্জ্বল। চন্দন ফেস ওয়াশ। চন্দন ফেস ওয়াশ। হ্যাঁ বলো। জয়, আমি আসলে কি বলবো তোমাকে, বলো। আমি এরকম বিপদে আমার লাইফে কখনো পড়িনি জয়। ঠিক আছে, বিপদটা কি বলো আমাকে। আর কেউ নাই, আমি কার সাথে শেয়ার করবো তুমি ছাড়া, বলো। ওকে, আমার সঙ্গে শেয়ার করবে, বলো কি হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা একটা লোকের সাথে বিজনেস শুরু করেছে। আমি আসলে জানতাম না যে বাবা কার সাথে বিজনেস করে। বাবা আসলে একটা আন্ডারওয়ার্ল্ডের লোকের সাথে বিজনেস শুরু করেছে। সেই লোকটার সাথে বাবার একটা কন্ডিশন ছিল, বাবা যদি একটা ফিক্সড ডেটের মধ্যে লোকটার কাছ থেকে বাবা 10 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি বুঝতে পারছো? ফিক্সড ডেটের মধ্যে সেই 10 লাখ টাকা যদি সে শোধ করতে না পারে, তাহলে সেই লোকের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। কি ধরনের কন্ডিশন? মানে এই ধরনের কন্ডিশন দিয়ে উনি রাজি হলেন কেন? আরে আমি কি জানি, আমি কি কন্ডিশনের সময় ছিলাম নাকি? আশ্চর্য তো। মানে আমি বলতে চাচ্ছি যে তোমার বাবা কেমন, উনি এটা কি ধরনের কন্ডিশন? জয়, বাবার সাথে ওনার কি কথা ছিল কন্ডিশনের সময় সেটা তো আমি জানি না। আমি তো শুনলাম যে বাবা এখন সেই টাকাটা ফেরত দিতে পারছে না, সেই লোক বাবাকে থ্রেট দিচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য, ফোর্স করছে বাবাকে, তুমি বুঝতে পারছো? কি করব? আজকে সেই ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আমাকে
আগামীকাল সেই লোকের ছেলেকে বিয়ে করতে হবে জয়। আমি আসলে তোমাকে যে কারণে দেখেছি, আজকের পর তোমার সাথে আমার আর দেখা হচ্ছে না। থ্যাঙ্কস ফর এভরিথিং জয়, তুমি ছিলে আমার সব থেকে ভালো বন্ধু। আমি আসি, হ্যাঁ, বাই। বসো। ডোন্ট বি টেনসড, সমস্যা কিছু নাই। 10 লাখ টাকা আমি দেবো। তুমি দিবে মানে? বাবার প্রভিডেন্ট ফান্ডে যে 10 লাখ টাকা আছে ওটা আমার নামে অথরাইজ করার সমস্যা নাই, আমি তুলে দিয়ে দেবো। তুমি দিবে কেন? ওটা তো আন্টি চিকিৎসার জন্য। ঠিক আছে, অসুবিধা নাই। মার চিকিৎসার জন্য প্রবলেম হবে না। মাকে যদি কালকে এই হসপিটালে ভর্তি করতে হয় আমি করবো। আর টাকাটা তো ওই মুহূর্তেই দিতে হবে। না না না, মানে তুমি টাকাটা কখন ফেরত দিতে পারবে সেটা আমাকে বলো। আমি তোমার কাছ থেকে টাকাটা নিব কেন? আমি যখন জানি যে টাকাটা তুমি আশ্চর্য, তুমি কবে ফেরত দিতে পারবে টাকাটা আমাকে সেটা বলো। টাকাটা ফেরত দিতে পারবো না কেন? আমি তো বললাম যে বাবা যখন নেক্সট উইকে চলে আসবে আমি টাকাটা তোমাকে ফেরত দিতে পারবো। ওকে, তো 1 উইকের জন্য কোনো প্রবলেম না, নাও তুমি টাকাটা, সমস্যা না। কিন্তু আন্টির চিকিৎসার কি হবে? তুমি কি চাচ্ছ না আমার কাছ থেকে টাকা? তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আশ্চর্য, আমি এটা কখন বললাম যে আমি তোমাকে? তাহলে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি টাকাটা দেবো এবং তোমাকে নিতে হবে। ওঠো, আসো এদিকে আসো। কিন্তু জয়, আসো, ওঠো। আচ্ছা বুঝো তুমি ব্যাপারটা। কেন চল, তুই যা, আমি আসতেছি। একটু ঠিক আছে, আমার না যাও তাহলে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, শিওর শিওর। ভাই আমি আমার টাকা দিছি, তোর কি? তোর সমস্যা কি? টাকা তোর হতে পারে, ঠিক আছে, তাই না? এদিকে খালাম্মার অসুখ, তোর টাকার দরকার, চিকিৎসা করবি না? খালাম্মার অসুখ, সেই চিন্তাটা আমার নাই। তোরা তো বেশি চিন্তা কেন? ওটা তো আমি দেখতেছি। দেখ জয়, এইভাবে কথা বলিস না আমার সাথে। তো তুই এত একই কথা তুই বারবার আমার কেন বলতেছিস? তুই 10 লাখ টাকা ওকে দিয়ে দিবি? হ্যাঁ, দিয়ে দিলাম, অসুবিধা কি? আমি তো আমার টাকা দিছি। এটা ফালতু বলা, বুঝতে পারছো? মিশিস না আমার সঙ্গে, যা। তুই যা বেটা, তুই যা বেটা, তুই যা বেটা, যা বেটা, যা। ওকে, আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি মিথ্যা কথা বলছো ওই দিন। মন্টু বললো তুমি নাকি ইউনিভার্সিটিতে পড়ো না। ভাই একটু মিছা কথা বলছি। এটা ঠিক না, বুঝছো? তোমরা বহিরাগত বদনাম হয় ক্যাম্পাসের আর মহাসিন হলের। এটা ঠিক করছো কাজটা, বলো? আসলে বড় ভাই এমনি ফাপড় ফুপড় দিতে হইলে ইউনিভার্সিটির পোলা পানি কইতে হয়, নইলে ফাপড় টিকবো। তুমি এটা চিন্তা করছো?